হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার বাসায় আমার বন্ধুদেরকে নিয়ে আড্ডা, গল্প আর একটু খাওয়া দাওয়া করব সবাই মিলে। আর বন্ধুরা আসলে তো এমনিই অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি গল্প আড্ডায় মনে হয় যে পুরা বাসায় অনেক আনন্দ মুখর হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি অনেক কিছুই রান্না করেছি বন্ধুদের জন্য। এই যে অনেক বাংলা আইটেম, কারণ আমরা যারা প্রবাসে থাকি আমরা কিন্তু বাংলাদেশি আইটেম খেতে খুবই পছন্দ করি। যদি কখনো কারো বাসায় দাওয়াতে যাই তখন কিন্তু সবাই চেষ্টা করে বাংলাদেশের শাক, শুটকি এবং সব রকমের আইটেম করার জন্য, ভর্তা। কারণ আমরা যখনই বাসায় বা যেখানেই থাকি এখানে কিন্তু এই দেশের খাবার বা বাংলা আইটেমগুলো কিন্তু খুবই কম খাওয়া হয়। কারণ বাংলা আইটেম রান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগে, কারণ এদেশে তো ম্যাক্সিমাম খাবারই তৈরি করা খাবারগুলো পাওয়া যায়। যেহেতু তৈরি করা খাবার পাওয়া যায় সেহেতু সবাই কিন্তু তৈরি খাবারই ঝটপট যেহেতু করে সবাই ঝটপট খেয়ে ফেলে। ছুটির দিনে বা যখন কোনো অনুষ্ঠানে যাওয়া হয় বাংলাদেশি পরিবারে তখন কিন্তু সবাই চেষ্টা করে বাংলা আইটেমগুলো রান্না করার জন্য। আর আমিও চেষ্টা করেছি বন্ধুদের জন্য শুটকি, তারপরে বিভিন্ন বাংলাদেশি আইটেম রান্না করার জন্য। তো আমরা সবাই মিলে একসাথে অনেক মজা করে খাচ্ছি। আমি খুবই ভালোবাসি বন্ধুদের নিয়ে আড্ডা দিতে, গল্প করতে। আর যেহেতু পছন্দ করি সেহেতু সবসময় আমার বাসায় আমার বন্ধুরা আসে, আমি খুবই খুশি হই এবং আমি চেষ্টা করি আমার সাধ্যমতো আমার সমস্ত বন্ধুদেরকে অনেক ভালোবাসা এবং সম্মান দেওয়ার জন্য। কারণ যখন যেই আসে আমি তাকেই সম্মান করার চেষ্টা করি। বন্ধু মানেই মানসিক শান্তি, আর ভালো বন্ধুরা সবসময়ই মানসিক শান্তি দেয়। আর আমরা সবাই মিলে অনেক গল্প করছি এবং খাচ্ছি সবাই। আর দেখতে পাচ্ছেন, কারণ এই যে আমার সব কিছু আমি দেখানোর চেষ্টা করছি, সবাই কিন্তু খুব হ্যাপি। এই যে বাচ্চারা, এদিকে বাচ্চারাও খাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমার বাচ্চারাও তো বাসায় কেউ আসলে অনেক খুশি হয়। তো কেমন লেগেছে আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। তো সবাই নিজের জীবনকে অনেক সুন্দরভাবে উপভোগ করুন। আল্লাহ হাফেজ।